বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। বর্তমান এই করোনা নামক যে দুর্যোগ মহামারী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি বাংলাদেশ ও সারা বিশ্বের মানবতার মুক্তির জন্য, এবং বাংলাদেশটা যেন নিরাপদ থাকে। যে যেখানে আছো সুস্থ আছো আশা করি, এবং ঘরে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং নিজে নিরাপদ থাকো, নিজের পরিবারকে নিরাপদ রাখো। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ এবং আমাদের সমস্ত সহকর্মীবৃন্দকে ধন্যবাদ। সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি এমন পরিস্থিতিতে তারা অনলাইন ক্লাসে কানেক্টেড হয়ে এই ক্লাসগুলো উপভোগ করার জন্য। আজ আছি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। যে শ্রেণীর জন্য এই ক্লাসটি তৈরি করা হয়েছে, একাদশ দ্বাদশ শ্রেণী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এবং ডিগ্রি পাস কোর্স, দ্বিতীয় বর্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে মানচিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভারত অধ্যুষিত সিন্ধু প্রদেশের এবং ভারতবর্ষের সিন্ধু প্রদেশ, এবং এই মানচিত্রটি আমাদের দেখলে আমরা এই ভারতের সিন্ধু অধ্যুষিত এলাকাটি দেখতে পাই। এবং এখানে আমাদের সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসিম, তার একটি আলোকচিত্র, এবং এই দুটি ছবি দেখে আমরা আজকে আমাদের পার্ট তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের পার্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পার্ট পরিচিতি, আরবদের সিন্ধু বিজয়, দ্য কনকোয়েস্ট অফ সিন্ধ বাই মুসলিমস। এই পার্ট শেষে আজকের শিখন ফল শিক্ষার্থীরা যা জানতে পারবে, মোহাম্মদ বিন কাসিমের পরিচয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এই পার্ট শেষে আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণগুলো তোমরা উদ্ঘাটন করতে পারবে, সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি মোহাম্মদ বিন কাসিম, এবং যিনি 17 বছর বয়সী তরুণ। তিনি তার পরিচয় সংক্ষেপে যদি আমরা বলি, উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় গভর্নর, হাজ্জাজ বিন ইউসুফের বাতুসপুত্র ও জামাতা ছিলেন, এবং তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের সিন্ধু অভিযানের প্রধান নেতৃত্বদানকারী সেনাপতি, যার মাধ্যমে ভারতবর্ষের মুসলমানদের প্রথম বিজয় সংগঠিত হয়েছিল। এবং যে মানচিত্রটি দেখা যাচ্ছে, পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের ইরাক, এই অঞ্চল থেকে ভারতবর্ষের সিন্ধু প্রদেশে সিন্ধু নদীর তীরবর্তী এই বিজয়টি সংগঠিত হয়েছিল, এবং ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটি 712 সালে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব তথা উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে এই অঞ্চলটি বিজিত হয়েছিল। এবং সিন্ধু একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার অধিপতি ছিলেন তৎকালীন রাজা দাহির, এবং রাজধানী ছিল আলোর, প্রধান বন্দর ছিল দেবল বন্দর। চাষনামা গ্রন্থের বর্ণিত আছে, 7ম শতাব্দীতে সিন্ধু ছিল ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ক্ষমতাধর ও শক্তিশালী রাষ্ট্র। তো এমন একটি গুরুত্বপূর্ণ প্রদেশ ভারতবর্ষের সিন্ধু এবং মুলতান, এই অঞ্চলটি আরবের মুসলমানদের কর্তৃক বিজিত হয়েছিল, যেটি ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাইল ফলক একটি ঘটনা বলে বিবেচিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদেরকে আমরা আরবদের সিন্ধু বিজয়ের কি কারণ, কি প্রেক্ষাপট, কি পটভূমি ছিল, সেই কারণগুলো আমরা উদ্ঘাটন করি। আরবদের সিন্ধু বিজয়ের একটি অন্যতম কারণ হিসেবে মনে করা হয় উমাইয়া খলিফা যে রাজ্য বিস্তার বা রাজ্য সম্প্রসারণ যে নীতি, সেই নীতিরই একটি অংশ ছিল এই ভারতবর্ষে সিন্ধু বিজয়। এবং সিন্ধু রাজ সহ ভারতীয় রাজন্যবর্গের মুসলিম বিরোধী একটি বৈরী মনোভাব থাকার কারণে এই ভারতবর্ষে মুসলমানরা বা উমাইয়া খলিফা আল ওয়ালিদের বাতুসপুত্র এবং জামাতা মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের এই সিন্ধু অঞ্চলে এসেছিলেন, এবং সীমান্ত সুরক্ষা ভারতের আরবদেরকে ভাবিয়ে তুলেছিল। এবং এরকম বিভিন্ন কারণে ভারতবর্ষের মুসলমানরা সিন্ধু বিজয়ে অভিযানে নেতৃত্ব দিয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। আরবদের সিন্ধু বিজয়ের একটি অন্য গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করা হয়
ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকেই ছিল ধন সম্পদে পরিপূর্ণ একটি এলাকা, এবং এই এলাকায় যদি আধিপত্য বিস্তার করতে পারে উমাইয়া খলিফা আল ওয়ালিদ এবং ওই সময়ের তৎকালীন সময়ের রাজ্য বিস্তার বা সম্প্রসারণ নীতির একটি অংশ, এবং সেই সময়ের স্বাভাবিক একটি রাজ্য পলিসি হিসাবে সেই সময় আরব থেকে ইন্ডিয়া এই সিন্ধুতে অভিযান প্রেরণ করা হয়, এবং আরবের বিপক্ষে সিন্ধু রাজা সৈনিক দিয়ে পারসিকদেরকে সহযোগিতা করেছিল। মুসলমানরা যখন পারস্য অভিযান করেছিল তখন সেই অভিযানে ভারতের সিন্ধু রাজা সহ তাদেরকে সৈনিক দিয়ে সহযোগিতা করেছিল বলে ক্রুদ্ধ হয়ে এর প্রতিশোধ নেওয়ার জন্য মনে করেন বৈদেশিকরা আরব থেকে ইন্ডিয়াতে এই ধরনের অভিযান প্রেরণ করেছিল। আমরা আরবদের সিন্ধু অভিযানের আরো কিছু কারণ যদি বিশ্লেষণ করি, সেখানে পাওয়া যায় যে রাজা দাহির সিন্ধু অঞ্চলে তার কুশাসন বিরাজমান ছিল, এবং এই উমাইয়া খলিফা আল ওয়ালিদ সিন্ধুতে এই কারণে দৃষ্টি দিয়েছিলেন যে আরব বিদ্রোহীদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল সিন্ধু রাজা দাহির, এবং হাজ্জাজ বিন ইউসুফের কঠোর এবং ব্লাড অ্যান্ড আয়রন পলিসির কারণে এই উমাইয়া খলিফা আল ওয়ালিদের প্রতিনিধি হিসাবে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সিন্ধু এলাকায় অভিযান প্রেরণ করা হয়েছিল, এবং সিন্ধু এলাকাটি মুসলমানরা বিজয় করতে পেরেছিল। এবং আরও কারণ হিসাবে মনে করা হয় তৎকালীন সময়ে যে উমাইয়াদের সম্প্রসারণ নীতি এবং তৎকালীন ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে উমাইয়া খলিফাদের যে সম্প্রসারণ নীতি তারই একটি অংশ ছিল এই আরবদের সিন্ধু এলাকা বিজয়। পণ্ডিতরা আরবদের সিন্ধু বিজয়ের যে মূল কারণটি আখ্যায়িত করেন ইত্যাদি ইতিপূর্বে যে কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে তার সাথে যদি আমরা যোগ করি, ভারতীয় প্রায় 8টি জলদস্যু কর্তৃক 8টি আরব জাহাজ লুণ্ঠিত হয়েছিল, এবং উমাইয়া খলিফা আল ওয়ালিদ তার বিচার এবং ক্ষতিপূরণ প্রদানের রাজা দাহির অস্বীকৃতি জানিয়েছিলেন এবং একটি অদ্ভুতপূর্ণ আচরণ করেছিলেন। এই 8টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন মূলত সিন্ধু অভিযানকে প্রত্যক্ষ কারণ হিসাবে মনে করা হয়, এবং পণ্ডিতরা এটাকে মূল কারণ হিসাবে উল্লেখ করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের ঘটনাবলী বা বিষয়গুলো তোমাদের সাথে আমরা একটু শেয়ার করি। আমরা আরবদের সিন্ধু অভিযানের পূর্বে 2টি অভিযান ভারতবর্ষে প্রেরিত হয়েছিল। 710 সালে খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে হাজ্জাজ বিন ইউসুফ, উবাইদুল্লাহ ও বুদাইল নামক 2জন সেনাপতির মাধ্যমে সিন্ধু রাজের বিরুদ্ধে 2টি অভিযান প্রেরণ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য সেই 2টি অভিযানই ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। পরবর্তীতে উমাইয়া খলিফা ওয়ালিদের সময় হাজ্জাজ বিন ইউসুফের বাতুসপুত্র ও জামাতা তার 17 বছর বয়সী তরুণ মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিম এই অভিযানের দায়িত্বপ্রাপ্ত হন, এবং এই অভিযানে তিনি সফলতার সাথে নেতৃত্ব দেন। এই অভিযানে তার ছিল 6000 সিরীয় বাহিনী, ইরাক এবং সিরীয়দের 6000 সৈন্য, 6000 উষ্ট্রারোহী বাহিনী এবং 3000 রসদবাহী উট, এবং এই অভিযানে তার মূল পুঁজি হিসাবে তিনি ভারতবর্ষের সিন্ধুতে এসেছিলেন। 711 এবং 12 সালে তিনি মোহাম্মদ বিন কাসিম মাকরান, সিন্ধুর দেবল, বন্দর, নিরুন, সিওয়ান, সিসাম ইতিমধ্যে তিনি তার চৌকস এবং তরুণ তেজদীপ্ত নেতৃত্ব বলে তিনি এসব জয় করে নিয়েছিলেন। এবং প্রতিপক্ষ হিসাবে ছিলেন সিন্ধুর রাজা দাহির, তৎকালীন হিন্দু রাজা, যার ছিল প্রায় 50,000 সৈন্যবাহিনীর এক বিশাল শক্তিশালী বাহিনী, যিনি এই 50,000 সৈন্যবাহিনী নিয়ে সিন্ধু রাজা দাহির আরবের তরুণ উদীয়মান 17 বছরের তরুণ যুবক সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে মোকাবেলা করার জন্য তিনি নিজেকে প্রস্তুত রেখেছিলেন। অবশেষে সেই চূড়ান্ত যুদ্ধ পরীক্ষা, এবং সেই যুদ্ধ পরীক্ষায় আরবের মোহাম্মদ বিন কাসিমের বাহিনী এবং ভারতীয় সিন্ধুর রাজা দাহিরের বাহিনী উভয়ে একটি চূড়ান্ত যুদ্ধে নিয়োজিত হন 712 খ্রিস্টাব্দের 20 জুন। সেই ঐতিহাসিক প্রান্তরে রাজা দাহির সেই চূড়ান্ত যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন। মোহাম্মদ বিন কাসিম তার শৌর্য বীর্য এবং সৈন্যবাহিনীতে অল্প সৈন্য থাকা সত্ত্বেও তিনি তার ক্ষমতা বলে এই ভারতবর্ষের রাজা দাহিরকে পরাজিত করতে পেরেছিলেন। রাজা দাহিরের পত্নী রানী বাই প্রাসাদের অন্যান্য রমণীদেরকে নিয়ে অগ্নিকাণ্ডে আত্মহত্যা দিয়েছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন, এবং তার 2 কন্যা, রাজা দাহিরের 2 কন্যা সুরুজ দেবী, পরিমল দেবী, তারা মোহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হয়েছিলেন বলে ঐতিহাসিকরা মতামত ব্যক্ত করেছেন। আমরা
ঐতিহাসিক বিডি মহাজন তিনি উল্লেখ করেছেন যে 713 সালে তিনি আরো একটি গুরুত্বপূর্ণ অভিযান মুলতান, সিন্ধু থেকে দূরবর্তী মুলতানে তিনি অভিযান প্রেরণ করেছিলেন এবং এখানে মুসলমানরা এত বেশি স্বর্ণ পেয়েছিল যে ঐতিহাসিক বিডি মহাজন একে বলেছেন যে মুসলমানরা একে দ্য গোল্ড অফ সিটি বা স্বর্ণের শহর হিসাবে আখ্যায়িত করেছিল। তো সিন্ধু বিজয়ের পাশাপাশি মুলতান বিজয় ছিল আরবদের একটি গুরুত্বপূর্ণ বিজয় এবং গুরুত্বপূর্ণ একটি এলাকায় আধিপত্য বিস্তার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সিন্ধু ও মুলতান বিজয়ের ফলাফল সম্পর্কে তোমাদেরকে আমরা ধারণা দিব যে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ কনকোয়েস্ট অফ সিন্ধ। সিন্ধু বিজয়ের রাজনৈতিক ফলাফলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে অধিকাংশ ঐতিহাসিক সিন্ধু বিজয়ের এই ফলাফলকে নিষ্ফল উপাখ্যান বা নিষ্ফল বিজয় হিসাবে আখ্যায়িত করেছেন। আমরা সিন্ধু বিজয়কে নিষ্ফল বিজয় হিসেবে আখ্যায়িত করতে পারি না, এ কারণে যে ঐতিহাসিক ল্যান্ডপুল, এবিএম হবিবুল্লাহ, ঈশ্বরী প্রসাদ, বিডি মহাজন সহ অনেকেই এটিকে নিষ্ফল বিজয় বললেও হিন্দু অধ্যুষিত এই সিন্ধু বিজয় ছিল ভারতবর্ষের মুসলমানদের প্রথম বিজয় এবং যা পরবর্তীতে 150 বছর পর্যন্ত সেখানে আরব শাসন বহাল ছিল। সিন্ধু বিজয় আমাদের ভারতবর্ষে, হিন্দু অধ্যুষিত ভারতবর্ষে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ বিজয় ছিল, যে বিজয়টি আমাদের ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের একটি মন্তব্য দেখতে আমরা অনুধাবন করতে পারি। দ্য স্টোরি অফ মোহাম্মদ বিন কাসিমস invasion of Sindh is one of the romance of history. তিনি তার এ শর্ট হিস্ট্রি অফ মুসলিম রুল ইন্ডিয়া গ্রন্থে ব্যর্থহীন কণ্ঠে এটিকে একটি রোমাঞ্চকর অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই সিন্ধু বিজয় রাজনৈতিকভাবে একটি নিষ্ফল বিজয় ছিল না, এটি ভারতবর্ষের মাটিতে মুসলমানদের প্রথম বিজয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফলের দিকে যদি আমরা তাকাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সিন্ধু বিজয় ছিল মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ইসলামের প্রচার ও প্রসারে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের প্রথম বিজয়। যে বিজয়ে সম্পর্কে আমরা একটি মন্তব্য যদি বিশ্লেষণ করি, এ.এল. শ্রীবাস্তব তার দ্য সালতানাত অফ দিল্লি গ্রন্থে বলেন, সিন্ধু বিজয়ের সূত্র ধরেই ভারতবর্ষে ইসলামের বীজ রূপিত হয়েছিল। ভারতবর্ষে ইসলামের বীজ রূপিত হওয়ার পিছনে এই সিন্ধু বিজয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে বলতে পারি যে বণিক গোষ্ঠী, ব্যবসায়ী শ্রেণী যারা প্রাচীন আরবের সাথে প্রাচীন ভারতবর্ষের একটি সুসম্পর্ক, বণিক বা ব্যবসায়িক সুসম্পর্ক ছিল পূর্ব থেকেই, সেই বণিক গোষ্ঠী ইসলামের সুমহান বাণী এবং তাদের পাশাপাশি প্রচুর সুফি সাধক, ধর্মপ্রচারক ভারতবর্ষের মাটিতে এসেছিলেন। তাদের ইসলামের শাশ্বত বাণী, উদারতা, মৈত্রী, বর্ণবাদী হিন্দু সম্প্রদায়কে ইসলাম ধর্মে আকৃষ্ট করেছিল বলে পণ্ডিতরা মতামত ব্যক্ত করেছেন এবং এই ভারতবর্ষে আজ যে 30 কোটি 40 কোটি মুসলমান, এই মুসলমানরা কিন্তু এই ভারতবর্ষের মাটিতে প্রথম, হিন্দু এবং বৌদ্ধশিত ভারতবর্ষের মাটিতে প্রথম মুসলমানদের পদধ্বনি এবং প্রথম বিজয়, যে বিজয়ের মাধ্যমে ইসলাম প্রচারের একটি সুগম পথ তৈরি হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিন্ধু বিজয়ের অর্থনৈতিক ফলাফলকেও আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব আরব এবং ভারতীয় স্থল ও নৌ বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল এবং এই যে সিন্ধু বিজয়, এই সিন্ধু বিজয়ের ফলে ভারতবর্ষের সাথে আরবের আরো বাণিজ্যিক এবং স্থল এবং নৌ বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছিল এবং বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত হয়েছিল। সিন্ধু বিজয়ের সাংস্কৃতিক ফলাফল ছিল আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কারণে যে সিন্ধু বিজয়ের ফলেই ভারতবর্ষের সাথে মূলত এই আরবের সাথে ভারতবর্ষের একটি সুসম্পর্ক, প্রথম একটি সম্পর্ক তৈরি হয় এবং ঈশ্বরী প্রসাদ এখানে উল্লেখ করেছেন, দ্য ইফেক্টস অফ দিস কনকোয়েস্ট আপন মুসলিমস কালচার প্রফাউন্ড অ্যান্ড ফার রিচিং। অর্থাৎ সিন্ধু বিজয় ছিল মুসলিম সংস্কৃতির উপর, এই বিজয়ের ফলাফল ছিল অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী। ভারতবর্ষের ইতিহাসে এই সিন্ধু বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ কারণে যে সাংস্কৃতিক বিনিময়, আরববাসীর সাথে পরিচয়, আরবের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি নানাবিধ দিক থেকে এই সিন্ধু বিজয় একটি সুফল বয়ে এনেছিল। আমরা যদি একটু বিশ্লেষণ করি, প্রাচীন ভারতীয় দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, সঙ্গীত, সাহিত্য, স্থাপত্য, চিত্রশিল্প, দাবা, চারুকারু,
অন্যদিকে আরবীয় জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির মধ্যে একটি সেতুবন্ধ হিসাবে কাজ করেছিল। এবং আরবদের এই সিন্ধু বিজয়ের ফলেই মূলত ভারতবর্ষের যে জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞানের সাথে আরবীয় জ্ঞান বিজ্ঞানের একটি সংমিশ্রণ এবং সুসংগত একটি রূপ লাভ করেছিল। সিন্ধু বিজয়ের ফলেই আরববাসীরা ভারতীয় জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হতে পেরেছিল এবং ভারতীয় জ্ঞান বিজ্ঞানের সাথে আরবীয় জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির একটি সুসম্পর্ক, একটি মেলবন্ধন বা একটি ব্রিজ হিসাবে কাজ করেছিল। সিন্ধু বিজয় আমাদের ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন দিক থেকেই গুরুত্বপূর্ণ, যে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, গণিত, জ্ঞান বিজ্ঞান, শিক্ষা দীক্ষা, সাহিত্য নানাবিধ ক্ষেত্রে ভারত এবং আরবের মধ্যে একটি সাংস্কৃতিক আদান প্রদান এবং বিনিময়ের মাধ্যম হিসাবে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অধ্যায় সূচনা করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভারতবর্ষে আরবদের সিন্ধু বিজয়ের গুরুত্ব যদি আমরা আলোচনা করি, তাহলে এই ভারতবর্ষের মাটিতে যে হিন্দু এবং বৌদ্ধদের যে প্রায় 3000 বছরের ব্যাপী শাসন, প্রথমবারের মতো 712 সালে আরবদের এই সেনাপতি হিসেবে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু নামক এলাকায় এসে যে বিজয় এবং সিন্ধু মুলতান যে বিজয় করেছিলেন, সেই বিজয়ের ফলে ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়েছিল। এবং পরবর্তীতে তার দেখানো পথ দিয়েই গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান করেছিলেন এবং এই ভারতবর্ষে গজনি থেকে 17 বার ভারত অভিযান করে প্রায় প্রতিবারই তিনি জয়লাভ করেছিলেন এবং ভারতবর্ষের মাটিতে এটি ছিল দ্বিতীয় একটি অভিযান। এবং পরবর্তীতে সিন্ধু বিজয়ের এই পথ-ধরি, গজনির সুলতান মাহমুদের পথ-ধরি পরবর্তীতে মুইজউদ্দিন মোহাম্মদ বিন ঘুরি তিনি ভারতবর্ষে স্থায়ীভাবে 1192 সালে শেষ হিন্দু রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি ভারতবর্ষে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এই কারণে আমরা সিন্ধু বিজয় আমাদের ভারতবর্ষের ইতিহাসে তথা আরবের ইতিহাসে তথা মুসলমানদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজয় হিসেবে আখ্যায়িত করি। আমরা একটি ঐতিহাসিক উক্তি যদি বিশ্লেষণ করি, মোহাম্মদ মোহর আলী তার এ ব্রিফ সার্ভে অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, দ্য মোহামেডান কনকোয়েস্ট অফ ইন্ডিয়া is one of those epoch-making events which have left a permanent impress on subsequent phases. মূলত এটা দিয়ে আমরা যা বুঝতে পারলাম যে ভারতবর্ষের পরবর্তী ইতিহাসে সিন্ধু বিজয় ছিল আরবদের জন্য, ভারতবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি সুদূর প্রসারী অধ্যায়ের সূচনা করেছিল। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি ভারতবর্ষে আরবদের সিন্ধু বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাস শেষে তোমাদেরকে যদি একটি একক বা দলীয় কাজ দেই, তাহলে তোমরা সহজেই আজকের ক্লাস শেষে এই একক কাজ, এই দলীয় কাজটি তোমরা বের করতে পারো বা উত্তরটা তৈরি করতে পারো। আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের মূল কারণ কি ব্যাখ্যা করো। আমরা এই আজকের ক্লাসটি দেখলে সহজেই এই কারণটির উত্তর সম্পর্কে আমরা ধারণা পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল্যায়নের জন্য যদি আজকে তোমাদের কিছু প্রশ্ন করি, তাহলে সহজেই আজকের ক্লাস শেষে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। যেমন, কত সালে মুসলিম বাহিনী সিন্ধু বিজয় করে? নিশ্চয়ই বলতে পারবা 712 সালে। সিন্ধু বিজয়ে কোন মুসলিম সেনাপতি নেতৃত্ব দিয়েছিল? নিঃসংক চিত্তে বলতে পারবা মোহাম্মদ বিন কাসিম। কোন খলিফার শাসনামলে সিন্ধু বিজিত হয়? এই ক্লাস শেষে তোমরা বলতে পারবা উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়ে। সিন্ধু অভিযানের সময় শেষ হিন্দু রাজার নাম কি ছিল? রাজা দাহির ছিল এই সময়ের অভিযানের শেষ। এবং সিন্ধু বিজয়ের ফলাফল কি ছিল? সিন্ধু বিজয়ের মূল বা প্রত্যক্ষ কারণ কি? আরববাসী হিন্দু সম্প্রদায়ের সংস্পর্শে আসে কিভাবে, বা ভারত এবং আরবের সাংস্কৃতিক বিনিময় কিভাবে সংগঠিত হয়েছিল, কিভাবে একে অপরের পরিপূরক হয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তর এবং এছাড়া যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এই সিন্ধু বিজয় থেকে তোমরা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে প্রতি বছরই বিভিন্ন বোর্ড পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আসে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসে। তো এরকম একটি উদ্দীপক যদি আমরা এখান থেকে করি এবং কিছু প্রশ্ন তোমাদেরকে করি, তাহলে সহজেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। যেমন, রাজা দাহির কে ছিলেন? 1 মার্চের উত্তর তোমরা সহজেই আজকের ক্লাস শেষে করতে পারবে। মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও, মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? এবং এই জাতীয় জ্ঞানমূলক প্রশ্নগুলো করলে তোমরা সহজেই উত্তরগুলো বের করতে পারো। উদ্দীপকে উল্লিখিত লুণ্ঠনের ঘটনার সাথে আরবদের সিন্ধু বিজয়ের কোন কারণটি মিল পাওয়া যায়? আরবদের সিন্ধু বিজয়ের যে মূল কারণটি আছে, এই উদ্দীপকের সাথে মিল রয়েছে এবং সেই মূল কারণটি তোমরা ব্যাখ্যা করলে 3 মার্চের উত্তর এখান থেকে করতে পারবে। উদ্দীপকের মতো আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল ছিল সুদূর প্রসারী। যুক্তি দেখাও।
আজকের ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সিন্ধু বিজয় কেন এত গুরুত্বপূর্ণ ছিল এবং সিন্ধু বিজয়ের ফলাফল কেন এত সুদূর প্রসারী, কেন এত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি তোমাদের প্রয়োজন হয় বারবার দেখার, তাহলে এই ক্লাসটির জন্য তোমরা লগ ইন করবে www.mkcedu.pd এবং তোমরা এই ক্লাসটি পাবে আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ আবু সাইদ এবং ফেসবুক পেজ ও গ্রুপে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসের একবারে শেষ প্রান্তে এসে তোমাদেরকে আমরা একটি আহ্বান জানাচ্ছি, আসুন সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, বাংলাদেশকে নিরাপদে রাখি। সবাইকে এই ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।